হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা অফিসিয়ালে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলো আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। কী বলো তো, মেথি চিকেন বানাবো। তো এটা আমার পুরনো চ্যানেলটাই ছিল, যেটা হারিয়ে গেছে। তো আমি বলি চলো এই চ্যানেলটাই একবার দিই। আমার অনেক নতুন বন্ধু আছে, পুরনো বন্ধুরাও দেখো প্লিজ, কারণ তোমরা ওখানে দেখেছো বলে এখানে দেখবে না এমন করো না, প্লিজ দেখো। তো আমার নতুন বন্ধুদের জন্য বানাচ্ছি। এখন মেথি শেষের দিকে, কারণ শীত চলে যাচ্ছে, তো মেথি শাক শেষের দিকে। দেখো এখানে মেথি শাক নিয়েছি 1 আঁটি মতন, আর ডাঁটিগুলো ফেলে এই যে একটু একটু করে মানে শাক পাতাগুলো নিয়েছি, ডাঁটিগুলো ফেলে দিয়েছি। তো এখানে দেখো 500 চিকেন আছে। তো চলো চিকেনটাকে ম্যারিনেট করে নিই। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। চলো এটা দিয়ে ভালো করে মেখে নিই। মেখে রেখে দিলাম। এখন এটাকে ভালো করে ধুয়ে তারপরে কেটে নিই, একটু কেটে নিই। তো দেখো বন্ধুরা কি কি লাগছে মেথি চিকেন বানানোর জন্য। এখানে রসুন নিয়ে নিয়েছি একটা, তো পরিমাণ মতো নেবে। এখানে 3টা কাঁচা লঙ্কা, এখানে একটু আদা কুচিয়ে রেখেছি, আর এখানে 2টো বড় পেঁয়াজকে কুচি করে রেখেছি। এখানে একটা টমেটো নিয়েছি, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দইটা এখনও আনা হয়নি, আমি দেখাচ্ছি দইটা এনে তারপরে। তো বন্ধুরা দেখো এই তেলটা কি বলো তো, এটাতে বেগুন ভাজছিলাম, তো আমি ঘরের বানাচ্ছি বলে তাই জন্য এটার মধ্যে দিয়ে দিলাম। একটু পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিই চলো। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো চলো পেঁয়াজটাকে নামিয়ে নিই। তো ওই কড়াইতে দেখো বন্ধুরা মেথি শাকটাকে ভেজিয়ে নিচ্ছি আমি। মেথি শাকটাকেও নুন ছাড়া ভেজে নেব। আর মেথি শাকটা একটু যতটা দেবে ততটা ভালো লাগে। মেথি শাকটা কোনো একদম কম হয়ে যায়, মেথি শাকটা একদম একটুখানি হয়ে যাবে। তো চলো মেথি শাকটাকে ভেজে নিই। আর মেথি শাকের কী সুন্দর একটা গন্ধ বেরোয় গেল, তো দারুণ লাগে গন্ধটা। তো চলো ভেজে নিই। তো বন্ধুরা দেখো এই যে মিক্সি গ্রাইন্ডারে তো এটা পেস্ট করে নেবো ভাজা পেঁয়াজটা। আর 3টা কাঁচা লঙ্কা দিলাম, আর একটা ছোট্ট টমেটো কুচি দিলাম, আর দই দিচ্ছি 1 কাপ মতো। তো দিয়ে চলো এটাকে একটা পেস্ট বানিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো সেই পেস্টটা বানিয়ে নিয়েছি, এই যে দই, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি। তো দেখো আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি 1 চামচ করে। আর কি বলো তো, ভয়েসটা বসাতে হচ্ছে কারণ এখানে আসতে কথাটা আমার হয়ে গেছে, শুনতে নিজেই পাচ্ছিলাম না, তাই জন্য। তারপরে দেখো ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব একদম, যতক্ষণ না তেল বেরোচ্ছে। তো দেখো ভালো করে কষাচ্ছি এবারে। তারপরে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটা লাগে, কারণ মাখা ছিল তো। আর এটা হচ্ছে কালার লঙ্কা গুঁড়ো, ঝাল নয়। ঝাল লঙ্কা গুঁড়োটা মাখা হয়েছিল, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো পরিমাণ মতো যে যেমন ঝাল খায় আর একটু দিয়ে দিতে পারে, তো আমি এটা কালারের জন্য দিলাম। তো দেখো দই থেকে দেখো তেলটা ছেড়েছে, দেখো কি সুন্দর কালারটা এসেছে না বন্ধুরা। তো দারুণ কালার এসেছে। তো তারপরে একটু মিষ্টি দিয়ে দিলাম, কারণ ব্যালেন্সটা হওয়ার জন্য একটু মিষ্টি দিতে হয়। তো একদম কি মিষ্টি দেবো চিকেনে বলো, তো এর ব্যালেন্সটা রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম নামে। তারপরে দেখো এখনও তেল ছাড়ছে ভালো করে, আর একটু কষানো হোক ভালোভাবে, তারপরে চিকেনটা দিয়ে দেবো। তো যত কষাবে ততই ভালো। টিকেন তো এগুলো যত কষাবে তত ভালো। দেখো তারপরে দেখো চিকেনটা দিয়ে দিচ্ছি, কারণ পুরো একদম শুদ্ধ ঢালবো না, কারণ লবণ দেওয়া ছিল তো, নিচে জল আছে, তাই ঢালিনি আমি, একটু ছেঁকে ছেঁকে করে তুলে নিলাম। তো দিয়ে এবারে চিকেনটা দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মেখে নিচ্ছি একদম। তারপরে লবণ দিয়ে দিচ্ছি। লবণ তো দেওয়া ছিল, আমি বেশি দেইনি এতটা, তো এখন লবণ আর একটু দিয়ে দিলাম। দিয়ে করে ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে সেদ্ধ হবে, কষানোও হবে আর একটু, তো ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখো ঢাকাটা খুলে দিয়ে দেখছো এখন কেমন মানে তেল বেরোচ্ছে, দই দেওয়া আছে তো তাই জন্য তেলটা বেরোচ্ছে। আর কালারটা দেখেছো বন্ধুরা কত সুন্দর এসছে কালারটা। তো আমি পরে ভয়েসটা বসালাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা আমার মতন বানিয়ে খাবে, এরকম দারুণ লাগবে। আমি এটা আমার মতন করেই বানালাম, তো অনেকে দেখেছি অনেকে এর সঙ্গে মেখে দেয় একদম, তাই জন্য। তো দেখো কড়াইটা ঢাকনাটা খুলে দেখো কালারটা দেখো দারুণ এসছে, দারুণ একদম। তো দেখো হয়ে গেছে।
তো এরপরে আমি মেথি শাকগুলোকে দিয়ে দেবো, কারণ এই রকম গ্রেভি গ্রেভি রাখবো, আর শুকনো করব না। কারণ একটু ভাতের সঙ্গে বলো যেখানে খাবে তুমি, এটা খুব সুন্দর লাগে, ভাত পরোটা যাই হোক, তো দারুণ লাগে টেস্টটা। তো চলো মেথি শাকটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো মেথি শাকের গন্ধটা অন্যরকম, খেতেও কিন্তু সত্যি দারুণ হয়েছিল। তো যারা বানিয়ে খাওনি কোনো দিনও, এরকম বানিয়ে খাবে একবার, তারপরে কমেন্ট করো আমাকে কেমন লেগেছে। তো চলো বন্ধুরা, হয়ে গেছে। তো ঢাকনাটা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো দেখো তারপরে ঢাকনাটা খুলেছি, কালারটা দেখেছো, বোঝা যাচ্ছে না, ক্যামেরাটা ঠিক আসে না। বন্ধুরা দেখো আমি প্লেটে করে উঠিয়ে নিয়েছি একটু দেখানোর জন্য। তো দেখেছো কালারটা বোঝা যাচ্ছে না হয়তো ঠিক করে, কিন্তু দারুণ হয়েছে কালারটা। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো লাগলে আমি বলি না, তো লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে বলবো না। লাইক কমেন্টটা করো, শেয়ার তো দূরের কথা। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। চলো আজকের মতন সবাইকে টাটা।